হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিচাঙ্গা পোস্ত দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, সব কিছুকে একসাথে হালকা ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আলুটাও একটু নেড়ে নিয়ে আমি চিচিঙ্গাটাও দিয়ে দিলাম, কারণ যে চিচিঙ্গা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, তাই কিন্তু একটু আগেই দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে ভেজে নেবো 10-15 মিনিটের মতো করে। কিন্তু চিচিঙ্গাটা না ভেজে নিলে কিন্তু চিচিঙ্গা কাঁচা থাকে, রান্না হওয়ার পরে ক্যাচ ক্যাচ করে, সেটা একদম খেতে ভালো লাগে না। তাই কিন্তু সব কিছুকে কিন্তু একটু সময় ধরে আলু আর চিচিঙ্গের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার দেখো কিছু মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, অল্প একটু হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখো আর অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার দেখো একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। তাই অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও সব কিছুকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেখো চিচিঙ্গে পোস্ত যেহেতু করছি, তাই পোস্তটাও কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিং জারে মানে একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এবার দেখো পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি সবজিটার সাথে। এবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট পরে কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে, এই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর আমি সামান্য কিন্তু একটু মিশিয়ে ধুয়ে জল দিয়েছি, এতে আর তেমন জল দেবো না। এটা কিন্তু শুকনো শুকনোই বেশি ভালো লাগবে খেতে, জল দিয়ে বেশি কাদা কাদা একদম ভালো লাগবে না। আর এটা কিন্তু আমি একদম ড্রাই করে নেবো। এটা কিন্তু ঝোল ঝোল পোস্ত মানে বেশি জল থাকবে একদমই সেটা খেতে ভালো লাগবে না। যত বেশি ড্রাই থাকবে তত বেশি এটা খেতে ভালো লাগবে। তাই আমি চেষ্টা করেছি অনেকটা ড্রাই বানানো। তো দেখো আমি এটা পেঁয়াজ দিয়ে করেছি, তোমরা চাইলে একই রকম সেম প্রসেসে পেঁয়াজ ছাড়াও করতে পারো। তবে এই চিচিংয়ের পোস্তে কিন্তু পেঁয়াজ ছাড়া খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি কিন্তু পেঁয়াজ দিয়েই করেছি। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। তো দেখো অল্প একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম, ব্যাস এতে আর তেমন কিছু দেওয়া নেই। এবার আমি জাস্ট আর 10 মিনিটের মতো রান্না করে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মোটামুটি পোস্ত কিন্তু একটু জল টেনে নেবে ঠান্ডা হলে, তাই আর একটু 2 মিনিটের মতো রান্না করে আমি গ্যাস একদম কিন্তু বন্ধ করে দেবো। আর দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু কিছুটা আমি তরকারির সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে গ্রেভি বেগি হয়ে যায়, তরকারি মাখো মাখো দেখতে লাগে, নানা তরকারি চেয়ে চেয়ে থাকে। কয়েকটা আলু যে ভেঙেও দিয়েছি। তো দেখো আমি এবার সার্ভ করে নিয়েছি। তোমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। গরম গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর তেমন কিছু লাগে না। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, নিজেরা খাও, সকলকে খাওয়াও। আর কেমন লাগলো একটা কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।